বন্ধুরে আমি কইরা সাধের পিড়িতে ছাড়িলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে অনেক দিন পরে আবার একটু খালি কণ্ঠের গান আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো কিছু কথা আর গান নিয়ে আপনাদের মাঝে আসলাম, কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে। আর বিশেষ করে এখন এতটাই গরম যে এই গরমে আসলে ভিডিও বানানো খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আমি ভিডিও আসলে বানাতে পারতেছি না ঠিক মতো। তো এখন সেই জন্য ভাবছি যে আজকে যেহেতু বৃষ্টির দিন, তাহলে রুমে যখন বসে আছি আমার দর্শকদের মাঝে কিছু গান কিছু কথা একটু শেয়ার করি, সে উদ্দেশ্য করে আজকে যে রুমের মধ্যে বসে পড়লাম। তো সবাই আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। তো এই অবস্থায় কিছু আমি আসলে ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলো আমি ইতিমধ্যে কমেন্টসে দেখলাম যে অনেক ভাইয়ারা আপুরা আমাকে বলছেন যে, সর্বপ্রথমে যে কথাটা বলি আমাদের ছোট্ট রিয়ামনির কথা, যে ময়নাপো রিয়ামনি কি এভাবেই থাকবে? কারণ ওই যে জ্যাকি ভাই ইউটিউব চ্যানেলে ওই যে এনামুলের যে একটা ভিডিও হয়েছিল, সেই ভিডিওর সঙ্গে রিয়ামনিও ছিল। তখন এনামুলকে অনেক ছোট্ট দেখাইছিল। তো সেই সূত্র ধরে রিয়ামনি আগেও মানে 7 বছর আগেও যতটুকু এখনও অতটুকু এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে এনামুলের সঙ্গে যখন ভিডিও বানালো দুজনকে সমান দেখা গেল। তো এনামুল এখন বিয়ে করেছে, এনামুলের স্বাস্থ্য চেহারা হয়েছে, এনামুলের পরিবর্তন হয়েছে, কিন্তু মানে রিয়ামনিকে দেখছি প্রথম থেকে যেমন এখনও রিয়ামনি তেমনই রয়ে গেল। সেই ছোট্ট রিয়ামনি কি আর ছোটই রয়ে গেল নাকি? রিয়ামনি কি বিয়ে শাদী করবে না? তো এরকমভাবে অনেক দর্শকরাই কমেন্টস করেছেন। আর ইতিপূর্বে অনেকেই কিন্তু আসলে রিয়াকে অনেকভাবে ইউটিউবে মানে অনেক রকমের মন্তব্য করেছেন। যাক, সবাই তো মানে দেখতেই পাইছেন, শুনতেও পাইছেন যে আসলে বিষয়টা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আসলে রিয়ামনি খুব ছোট মানুষ, এবং রিয়ামনি আসলে একটু সহজ সরল সাদামাটা, কিন্তু খুব রাগী। কিন্তু তো আমার কাছে ওই সেই এনামুলের ভিডিও দেখে জ্যাকি ভাই ইউটিউব চ্যানেলের রিয়ামনিও তার সাথে ছিল, একই ক্যাটাগরি ছিল, একই রকম দেখাইছিল। তো অনেক দর্শক বলেছেন যে রিয়াকে প্রথম থেকে যতটুকু তো এখনও কি রিয়া ছোটো আছে, এতটুকুই আছে, রিয়ামনি কি বিয়ে হবে না? তো আপনাদের মাঝে এখন বলি রিয়ামনির বিয়ে হয়ে গেছে। দর্শক আমাকে কমেন্টসে অনেকেই বলেছেন যে মনাপু আপনার সাথে রিয়ামনির অনেক ভিডিও দেখেছি, আপনি বড়, হয়তো রিয়ামনিকে বোঝান, রিয়ামনি তো বিয়ের বয়সটা হয়ে গেছে, কিন্তু তো ছোটো না। বারবার এরকম কমেন্টস করছেন। আবার কেউ বা আমার থেকে জানতে চাইছেন যে রিয়ামনির কি বিয়ে হয়ে গেছে? তো আসলে রিয়ামনির বিয়ে হয়ে গেছে। তো আমাদের সেই রিয়ামনির বিয়ে হয়ে গেছে। তো রিয়া আমাদের এলাকার মেয়ে, আসলেও চেনা জানা অনেকেই রিয়াকে জানে এবং চেনে। তবে রিয়া এই প্রথম বিয়ে করলো। অনেকে বলছেন যে রিয়া নাকি আগেও বিয়ে করেছিল। না, রিয়া আগে বিয়ে করেনি। তবে বলছি যে রিয়া আসলে একটু উগ্র মেজাজ, একটু এমনটাই করে, কিন্তু অনেক অনেক মায়া আছে তার। তো আসলে বিয়ে করেছে। কেউ রিয়ামনিকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না। আমাদের রিয়ামনি আমাদের আসলে কাজে এসেছিল, রিয়ামনির জামাইকে নিয়ে এখানে আসছিল। সে সরাসরি বলছে যে হ্যাঁ আপু আমি বিয়ে করেছি। কারণ অনেকে অনেক রকমের মন্তব্য করে, অনেক রকমের কথাবার্তা ইউটিউবে সৃষ্টি হয়েছে, সেজন্য আমি বিয়ে করে ফেললাম। তো রিয়ামনির পূর্ণ এখন বিয়ের বয়স আসলে হয়ে গেছে, রিয়ামনি বিয়ে করে ফেলেছে। তো আজকে তো অবশ্যই একটা সুখবর আপনারা শুনলেন রিয়ামনিকে নিয়ে। আমরা মনে করি, আশা করি যে রিয়ামনিকে নিয়ে কেউ আর এ ধরনের মন্তব্য করবেন না, কারণ রিয়ামনির বিয়ে হয়ে গেছে।
তো হ্যাঁ, আপনাদের কথাটাও সেটাও ঠিক যে এনামুলের সেই ভিডিওতেও রিয়াকে যত বড় দেখেছি, এনামুলকে মানে অতটুকুই দেখেছি। এনামুল এখন অনেক পরিবর্তন হয়েছে, রিয়া মনেও অনেক পরিবর্তন হয়েছে, বিয়েটা হয়ে গেছে। আর আমরা ছোটোবেলা থেকে দেখছি আসলে আমাদের রিয়া মনে একটু ওরকমই ছোটোবেলা থেকেই একটু বাড়ছে কম ওই অবস্থাতেই। তো অনেকজন অনেক রকমের কমেন্টস করেছেন, মন্তব্য করেছেন। তো এটা বিষয় না, রিয়ামনিও আসলে বড় হয়ে গেছে। আর একটা কথা বলি, যে আপনারা অনেকেই আসলে অনেক ধরনের কমেন্টস করেন আমার সম্পর্কে, অনেক কিছুই কিন্তু আপনারা জানতে চান। আমি কিন্তু গত পূর্ব ভিডিওতে সব কিছু আপনাদেরকে অবশ্যই কিন্তু বলে দিছি। আমার ফ্যামিলি সম্পর্কে সবাই জানেন, আর এখন কোন অবস্থায় আছি সেটাও কিন্তু সবাই ভালো করেই জানেন। তারপরেও অনেকেই বারবার প্রশ্ন করেছেন যে মনাপু এখন আপনার জীবনযাপন কেমন কাটছে। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে। তো আমরা ইউটিউবে আসলে যারা গান করি আপনাদের কাছে যে একটা জায়গা করে নিছি, সবারই একটা ভালো সময় এখন যাচ্ছে। আবার অনেকেই খালি বারবার বলতেছেন যে মনাপু এই যে বিপ্লবের গান চাই, রিয়া মনির গান চাই, সুবার গান চাই, আশার গান চাই আপনার চ্যানেলে প্লিজ প্লিজ। আপনারা অনেক অনেক কমেন্টস করেছেন যে আসলে সময় করে আমি সবাইকে বলবো। আর বিশেষ করে আমার বাড়ি থেকে ওদের বাড়ি একটু অনেক দূরে হয়, তো দেখা যাচ্ছে ওখান থেকে আসা এখানে একটু স্টাফ ব্যাপার হয়ে যায়। আর আরও একটা খবর আপনাদেরকে যে দেই যে ওই যে কাউসার যে এসেছিলো আমাদের এখানে, তারপরে একটা ভিডিওতে যে বিষয়টা নিয়ে একটু গন্ডগোল হয়েছিল আর কি। তো দর্শক আপনারাও অনেক কমেন্টস করেছেন যে ময়নাপু আসলে কাউসার অনেক ছোট মানুষ, আপনার হচ্ছে কাউসারকে একটু ক্ষমা করে দেওয়ার উচিত, কারণ আপনি কাউসারের বড় বোনের মতো। আবার অনেকে বলেছেন যে ময়নাপু রাগ করবেন না, কাউসার খুব ভালো ছেলে, কিউট ছেলে, হয়তো বুঝতে পারে নাই, অন্যের কথায় হয়তো একটু কান দিয়েছে, বুদ্ধি অতটা তার হয় নাই। আপনি একটু কাউসারকে নিয়ে আসেন আর নতুন নতুন বিয়ের গীতগুলো আবার কাউসারের সাথে উপহার দেন। অনেকে বলেছেন। তো কাউসারও আমার কাছে ফোন দিয়েছিল, এখন কথা চলতেছে, রাগ আর কি একটু কমছে। আসলে বুঝতে পারিনি, অনেক ছোট মানুষ, ওই অন্যের কথা একটু এরকম হয়ে গিয়েছিল। তো যাক, এখন ইউটিউবে যখন আমরা কাজ করি, আমরা যখন ছোটোখাটো যেমনই হোক শিল্পী, আপনাদেরকে যতটুকু পারি আমরা বিনোদন দেই, চেষ্টা করে যাই এখান থেকে। আসলে কাউসারের প্রতি আমার আর কোনো রাগ নেই, কাউসার আমাদের এখানে এখন আসতেছে। আমরা এখন কাউসারকে সঙ্গে করে নতুন নতুন বিয়ের গীত আপনাদের মাঝে কিন্তু অবশ্যই উপহার দেব, নতুন বিয়ের গীত নিয়ে আসছি। তো দর্শক, আজকের এই কথাগুলোই ছিল। আর শুধু কথা বললে তো আপনারা মেনে নেবেন না, কারণ ময়নাপুর গান না শুনলে আপনাদের আসলে মন ভরবে না। সেই জন্য আপনাদেরকে একটা ময়নাপুর গান শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে। সবাই গানে থাকুন, গান শুনতে থাকুন। ও বন্ধুরে আমি কইরা সাধের পিরিতি, ছাড়িলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। ও বন্ধুরে আমি কইরা সাধের পিরিতি, ছাড়িলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। আমি যার কাছে যাই সেই ধোকা দেয়, আমি যার কাছে যাই সেই ধোকা দেয়, দুঃখের কথা কারে জানাই, মনের মতো মানুষ পাইলাম না রে বন্ধুরে। আমি কইরা সাধের পিরিতি, ছাড়িলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। আমার যা কিছু সব নিয়ে গেল, সর্বহারা বানাইল, এখন আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে বন্ধুরে। আমার যা ছিল সব নিয়ে গেল, সর্বহারা বানাইল, এখন আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে। আমি আশা কইরা বাদলাম বাসা,
হইয়া গেল সর্বনাশা, ভেঙে দিল কাল বৈশাখী ঝড়ে সখী রে। আমি কইরা সাধের পিরিতি, ছাড়িলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। ওরে প্রেম করিলাম দুজন মিলে, স্বার্থ পেয়ে চলে গেলে, আমি এখন একা দুঃখ পেলাম। ওরে প্রেম করিলাম দুজন মিলে, স্বার্থ পেয়ে চলে গেলে, আমি কেন একা দুঃখ পেলাম। ওরে তুই যে বন্ধু এত পাষাণ, ওরে তুই যে বন্ধু এত পাষাণ, নিদায় নিঠুর বেঈমান, আমারে তুই মারলি প্রেমের বিষে বন্ধুরে। আমি কইরা সাধের পিরিতে, সারিলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে বন্ধুরে। আমি কইরা সাধের পিরিতে, সারিলাম ঘর বাড়ি, অপমান হইলাম লোক সমাজে। সবাইকে ধন্যবাদ। মনে সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।